নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 270 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল ঝাড়গ্রাম ননিবালা বালিকা বিদ্যালয়া এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করে সম্পূর্ণ সমাধান করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোন 10টি। প্রথমে হচ্ছে আদি বৈদিক যুগে ইতিহাস জানার প্রধান উপাদান। অপশান সিতে ঋগ্বেদ। 2 নম্বরে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন। অপশান বিতে বাবা। 3 নম্বরে ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল। অপশান এতে সিন্ধু। 4 নম্বর বৈদিক যুগের অন্যতম পালিত পশু ছিল। অপশান এতে গরু। 5 নম্বরে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতই হয়। অপশান সিতে কালাশোকের সময়ে। 6 নম্বরে পিটক কথার অর্থ। অপশান এতে ঝুড়ি। 7 নম্বরে জৈন ধর্ম অনুসারে মোট তীর্থঙ্কর ছিলেন। অপশান সিতে 24 জন। 8 নম্বরে মগধের রাজধানী প্রথমে ছিল। অপশান বিতে রাজগৃহ। 9 নম্বরে অশোক স্তম্ভটি পাওয়া গেছে। অপশান এতে সারনাথে। তারপরে রয়েছে 10 নম্বরে কৌটিল্যের লেখা বই হল। অপশান সিতে অর্থশাস্ত্র। 11 নম্বরে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম। অপশান বিতে বিন্দুসার। 12 নম্বরে শকাব্দ গণনা শুরু হয়। অপশান সিতে প্রথম কনিষ্কের আমল শাসনকালে। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দেওয়া যে কোনো 10টি। প্রথমে হচ্ছে বেদাঙ্গ কয়টি? 6টি। 2 নম্বরে কোন বেদে জাদুমন্ত্রের সংকলন আছে? অথর্ববেদে। 3 নম্বরে একটি গণরাজ্যের নাম লেখো। মল্ল। 4 নম্বরে দক্ষিণ ভারতে একমাত্র মহাজন পদ কী ছিল? অশোক। তারপরে রয়েছে 5 দাগে বজ্রীদের রাজধানীর নাম কি? বৈশালী। 6 নম্বরে কত সালে অশোক স্তম্ভটি জাতীয় প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে? 1950 সালের 26শে জানুয়ারি। তারপরে 7 নম্বরে সকলোত্তর পথনাথ কাকে বলা হয়েছে? হর্ষবর্ধনকে। 8 নম্বরে হাতিগুম্ফা শিলালেখ কার লেখা? খারবেলের। 9 নম্বরে ঠিক না ভুল লেখো। বৈদিক যুগে মূর্তি পুজো প্রচলিত ছিল না। ঠিক। 10 নম্বরে ঠিক না ভুল লেখো। 2টি মহাজন পদ ছিল অরাজতান্ত্রিক। ঠিক। তারপরে 11 নম্বরে ঠিক না ভুল লেখো। প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গোনা চালু করেন। ঠিক। এবার 12 নম্বরে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে বেমানান শব্দটি হবে অর্থশাস্ত্র। 3 দাগে নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। প্রথমে রয়েছে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। এই যে সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কি বোঝো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায় আর মার্টিনের সহায়ক বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এর আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করিয়ে দেখে নিতে পারো। 2 নম্বরে রয়েছে সভা ও সমিতি কি? এই যে সভা ও সমিতি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3 নম্বরে ধর্মচক্র প্রবর্তন কি? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তিনি খ্রিস্টপূর্ব 566 অব্দে নেপালে তরাই অঞ্চলের কপিলাবস্তুর শাক্য বংশে জন্মগ্রহণ করেন। 5 দাগে সি ইউ কি কার লেখা? হিউয়েন সাং বা সোয়ান জাং বলে যাকে, একই নাম। শিলায়িত কার উপাধি ছিল? হর্ষবর্ধনের। 6 নম্বরে কোন বংশের শাসনকালে ভাগ ও বলি নামে 2 রকম কর নেওয়া হতো মৌর্য আমলে, এবং উৎপন্ন ফসলের কত অংশ ভাগ হিসেবে নেওয়া হতো? 1/6 অংশ। 4 দাগে নিচের প্রশ্নগুলি 4-5টি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে ঋগ্বেদে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা কেমন ছিল?
উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে ইমামগাঁও কোন জেলায় অবস্থিত? মহারাষ্ট্রের পুনে জেলায়। গায়ত্রী মন্ত্র কোন দেবতার উদ্দেশ্যে রচিত? সূর্য দেবতার উদ্দেশ্যে রচিত। রতনিম কাদের বলা হতো? উত্তরটি দেখো, রতনিম কাদের বলা হতো, এই যে এখানটায়, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকাবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের। 3 নম্বরে রয়েছে দিগম্বর ও শ্বেতাম্বর সম্পর্কে সংক্ষেপে লেখো। এই যে এখান থেকে লেখো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও, দেখাচ্ছি, এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে চতুরার্য সত্য। চতুরার্য সত্য বলতে কি বোঝো? এইতে লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে কুষাণ কারা? উত্তরটি লক্ষ্য করো, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর বা পেশোয়া। পুরুষপুর বা পেশোয়া। 6 নম্বরে সাতবাহন বংশের প্রথম শাসক কে ছিলেন? সিমুক। মহাক্ষত্র উপাধি কে নিয়েছিলেন? শক রাজা রুদ্র দামন। আর শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। 5 দাগে নিচের প্রশ্নগুলি আর 10টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রথমে রয়েছে বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? উত্তরটি দেখো, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, রায়ান মার্টিনের সহায়িকাবি থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে লক্ষ্য করো, টিকা লিখো মেগালিথ। লক্ষ্য করো, মেগালিথ সম্পর্কে দেখাচ্ছি, পরপর দেখে নাও, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লেখার পরে লিখবে, তারপরে আরও একটু দেখাচ্ছি, লক্ষ্য করো মেগালিথ সম্পর্কে। আবার এই পয়েন্টটা দেবে, পুরোটা লিখবে, আবার এটা লিখবে, এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে এতটা পর্যন্ত যোগ করবে, বুঝতে পেরেছ? 3 নম্বরে লক্ষ্য করো, চতুর্জাম ও পঞ্চম মহাব্রত সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি পরপর। রায়ান মার্টিনের সহায়িকাবি থেকে প্রথম চতুর্জাম, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে চতুর্জাম। তারপর পঞ্চম মহাব্রত, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে বৈজিদের উন্নতির নিয়মগুলি লেখো। উত্তরটি দেখো, এই যে এখান থেকে শুরু করবে, বৈজিদের নিয়মগুলি, উন্নতির নিয়মগুলো লক্ষ্য করো। এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে গঙ্গা হৃদয় সম্পর্কে যা জানো লেখো। উত্তরটি দেখো তোমরা, গঙ্গা হৃদয় সম্পর্কে, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে অশোকের ধর্ম কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো, অশোকের ধর্ম, রায়ান মার্টিনের সহায়িকাবি থেকে দেখাচ্ছি, এই যে এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।